যে আল্লাহ রসুল যখন ইন্তেকাল করছেন, হযরত ওমর মসজিদে নববীতে তরোয়াল নিয়ে দাঁড়ায় গেছে। যদি কেউ একবার বলেন যে আল্লাহ রসুল ইন্তেকাল করছে, তার কল্লা আমি শিরশ্ছেদ করে দিব। আচ্ছা। কতটা তারা আল্লাহ রসুলের প্রেমিক ছিলেন। কতটা ভালোবাসতেন তারা আল্লাহ রসুলকে। ভালোবাসত তো এইভাবে ভেবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ৩ বার সালাম দেওয়ার পরেও যখন সালামের উত্তর দেওয়া হইল না, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই কথাটা বললেন। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ডাকে আনার পরে তাকে জিজ্ঞেস করার পরে সে বলতেছে, "আল্লাহর কসম খায় বলতেছি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে সালাম দেন নাই।" আর এখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম খাইয়ে বলতেছে, "আমি ১ বার নয় ২ বার নয় ৩ বার সালাম দিছি।" তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, "তখন তুমি কোন হালতে ছিলে?" তখন সে বলল, "আমি বাড়ি থেকেই যখন বেরোইছি, তখনই আমার আল্লাহ রাসূলের কথা মনে পড়ে গেছে। আমি তার স্মৃতির মধ্যে ছিলাম বিভোর। এ কারণে হয়তো আমার এই ভাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমাকে সালাম দিছে, যেটা আমার কান অব্দি পৌঁছায় নাই। যে কারণে আমার মগজ কাজ করে নাই, আমার অন্তর অব্দি সালাম আসে নাই। তা নয়তো আমিও তো সালামের উত্তর দিতাম। কারণ সালামের উত্তর দেওয়া তো ওয়াজিব।"